৫ই মার্চ দিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় পানিসাগর থানাধীন অসম আগরতলা জাতীয় সড়কের খাসিয়াবাড়ি এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ বুধবার দুপুর ১টা নাগাদ খাসিয়াবাড়ি স্থিত পুরাতন এবিসিআই নামক কোম্পানির পুরাতন গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। গোডাউনের প্রহরার দায়িত্বে থাকা প্রহরী মানেন্দ্র দেবনাথ জানান, এবিসিআই নামক কোম্পানিটি বিগত ২০১৬ সাল থেকে ওই এলাকায় কোনো কাজ না পাওয়াতে ওই গোডাউনটি বন্ধ অবস্থায় ছিল। বিভিন্ন সামগ্রী মজুদ ছিল সেখানে। জানা গেছে, বন্ধ গোডাউনে রয়েছে কিছু পুরাতন রেল ইঞ্জিনের লোহা, কয়লা, লেভেল ক্রসিংয়ে ব্যবহৃত পুরাতন রাবার শিট। গোডাউন সংলগ্ন স্থানীয় লোকজনেরা জানায়, গোডাউন সংলগ্ন আশেপাশের এলাকার জঙ্গলে শুকনো পাতাতে কে বা কারা আগুন ধরিয়ে দেওয়াতে অসতর্কতাবশত জঙ্গলের আগুন ধীরে ধীরে গোডাউনে চলে আসাতে গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। গোডাউনের ভেতরে পুরনো রাবার শিট থাকাতে আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে তড়িঘড়ি খবর পাঠানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে। তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌঁছানোর পূর্বেই গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে প্রায় ১ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তবে সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় আশেপাশের এলাকার বসত বাড়িগুলো। প্রহরী জানায়, আগুনে পুড়ে গোডাউনে থাকা সামগ্রীগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ থেকে ৭ লক্ষাধিক টাকা হতে পারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং গোডাউনে আগুনের সূত্রপাতের বিষয়ে খোঁজ খবর নিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে আসলেই কি জঙ্গলের আগুন নাকি নাশকতার আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখছে পানিসাগর থানার পুলিশ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ধর্মনগর। দাদা আপনার? আমার নাম শ্রী সুনীল দেবনাথ। বাড়ি কোন জায়গা? বাড়ি দক্ষিণ দৌসরা ৬ নম্বর ওয়ার্ড। এখানে গরুর আগুনটা লাগলো কিভাবে লাগলো? ঘরে আগুনটা লাগছে দেখেন, অন্ত শুকনার দিন তো বাইরে আগুন টাগুন লাগছে বা কেউ বিড়িটিরে খাইয়া ফেলাইছে, এটা জ্বলতে জ্বলতে এটা ভিতরে ঢুকে গেছে। তা আমি এখানে আসলাম না, আমার একজন গার্ড আসলো, তাই দেখতে সেটা আমার টেলিফোন করছে, তো আমি দৌড়ে আইসি। আইয়া আমি বাইরে একটা কন্ট্রোল করতে গিয়া এখানে ঘরে আইয়া ঢুকে গেছে গিয়া। তো এটা এরপরে ফায়ার সার্ভিসে কল করা হয়েছে, তারা আইসে আইয়া সেটা নিবাইছে। কি করে মধ্যে ঢুকে লাগছে? এটা আমাদের স্টোর আসলো, এটা একটা কোম্পানির স্টোর আসলো, স্টোরের মাঝে কিছু মালপত্র আসলো, এগুলা কি কোম্পানি স্টোর? এটা বিসিআই মানে কোম্পানি। কি আসলো গোডাউনটার ভিতরে? এটা আসলো রেলের কিছু রিপ্লেস মাল আসলো। এবারে না পুরানো? এটা কিছু নতুন আছে, কিছু পুরানো আছে। কেমন ক্ষয়ক্ষতি হইতে পারে? ক্ষয়ক্ষতি তো আনুমানিক ৭-৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি কি এখানে গার্ডে? আমি এখানে গাড়ি এখন ডিউটিতে কি আপনি আসলেন, অন্যজন আসলো? না, আমার একজন সহকর্মী আসলো, আমি আসলাম না। কি নাম ওনার? মানেন্দ্র দেবনাথ। কোন জায়গার এই কোম্পানিটা? কোম্পানিটার মেইন মালিক হলো রাজস্থানের। কোম্পানিটা কি এখন বন্ধ অবস্থায় আছে, চালু অবস্থায় আছে এই জায়গাটার কাজ? এইখানে এখন আপাতত এখানে কাজ নাই, কাজটা বন্ধই আছে, এখন তো কোনো কাজ পাইছে না, আমরা তো এখানে বসা আছি, যদি কোনো কাজ টাজ পাই। আপনাকে পাড়াদার অবস্থায় আছেন এখানে? কতদিন যাবত বন্ধ? এটা বন্ধ হয়ে গেছে এত ২০১৬ থেকে এখানে। এই জায়গাতে কি এরকম কোনো অগ্নিসংযোগ ঘটনা ঘটেছিল আগে? না, এরকম তো আমাদের কোম্পানিতে বা আমার এরিয়াতে এরকম হয়েছে না। তো শুকনার দিন কোনভাবে লাগিয়েছে এটা পাওয়া যায় না।